কিশোরগঞ্জের হাওর পাড়ের মানুষের পাতে ওঠে না নিজেদের হাওরের মাছ। স্থানীয় বাজারে মাছের প্রকৃত দাম ও ক্রেতা না পাওয়ায় জেলা শহর সহ দেশের বিভিন্ন জায়গায় চলে যায় হাওরের মাছ। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, আপনি আমাদের জানাবেন মাছ না পাওয়া নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জি স্নেহা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে মাছে ভাতে কিন্তু বাঙালি, আর এই মাছ এবং ভাতের একটি বড় একটি যোগান কিন্তু আসে কিশোরগঞ্জের এই হাওর থেকে। আমরা আসলে আজকে 2 দিন কিন্তু আমরা কিশোরগঞ্জের যে হাওরের যে বিভিন্ন এলাকাগুলো কিন্তু আমরা ঘুরে যেতে দেখেছি। এই কিশোরগঞ্জের হাওরগুলোতে কিন্তু হাওরের মাছ থাকার কথা থাকলেও কিন্তু এখানকার যে স্থানীয় বাজারগুলোতে সেগুলোতে কিন্তু আমরা যে হাওরের যে মাছের দেখা কিন্তু আমরা আসলে পাইনি। আসলে এটার একটি বড় কারণ হিসেবে যেটি আসলে আমরা জানতে পেরেছি, এখানকার যে স্থানীয় জেলে এবং যে মাছ ব্যবসায়ীরা রয়েছেন তারা আসলে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখানকার যে মাছের একটি বড় অংশ কিন্তু হাওরের যে বড় মাছের যে অংশটি সেটি কিন্তু আহ, দেশের বিভিন্ন প্রান্তে যে আড়ত গুলোতে কিন্তু চলে যায়, এবং এই কারণেই মূলত হাওরের যে মাছের যে না থাকার যে কারণটি হিসেবে আসলে এখানকার যে জেলে এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা আসলে যেমনটি জানিয়েছেন। তারা বলছেন যে আসলে এখানকার যে হাওরের যে বড় বড় মাছগুলো রয়েছে, হাওর, চিতল সহ এবং বিভিন্ন ধরনের যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু তারা এখানকার প্রকৃত ক্রেতা না থাকায় এবং এখানকার কিন্তু বাজারগুলোতে এইসব মাছের সঠিক মূল্য না থাকায় কিন্তু এই যে মাছের যে হাওরের যে মাছগুলো সেটি কিন্তু এখানে থাকছে না, এবং বাধ্য হয়ে কিন্তু একরকম এখানকার যে স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু যে হাওরের যে মাছ ছাড়া যে এই হাওরের পাশের বিভিন্ন উপজেলা থেকে চাষ করা বিভিন্ন রুই, পাঙ্গাস, সিলভার সহ বিভিন্ন ধরনের কেমিক্যাল যে যুক্ত মাছগুলো তারা কিন্তু বাধ্য হয়ে কিনতে হচ্ছে, এবং এতে করে কিন্তু এখানকার এই এসব মাছ খেয়ে কিন্তু লিভার, কিডনি এবং হৃদরোগ সহ বিভিন্ন ধরনের যে রোগ কিন্তু রোগবালার শিকার কিন্তু হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা আরেকটা অভিযোগ আমরা আসলে যেটি শুনতে পেরেছি এখানকার স্থানীয় জেলেদের সাথে কথা বলে, তারা আসলে যেমনটি বলছেন যে হাওরের নদীগুলো কিন্তু সরকারি ভাবে ইজারা দেওয়া, এবং ইজারা দ্বারা কিন্তু একটি মাছের একটি বড় অংশ তারা কিন্তু এই মাছগুলো ধরে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বড় বড় আড়ত গুলোতে পাঠিয়ে দিচ্ছে, এবং এসব মাছ ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় এই মাছগুলো চলে যাওয়াতে হাওরের যে মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই হাওরের যে প্রকৃত স্বাদের যে মাছটি তারা কিন্তু খেতে এখানে বঞ্চিত হচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। আর তারা আসলে যেমনটি বলছেন যে এখানকার যে মাছের যে সংকট, এই সংকট নিরসনে কিন্তু সরকারের বেশ কিছু পদক্ষেপের কথা আসলে আমরা যেটি জানতে পেরেছি। হাওরের যে মাছ সংরক্ষণ এবং মাছের চাহিদা পূরণে যে সরকার যে বিভিন্ন একটা প্রয়োজনীয় পদক্ষেপ যদি গ্রহণ করে এবং হাওরের মাছগুলো যদি সংরক্ষণের প্রয়োজনীয় পদক্ষেপ নেয় তাহলে কিন্তু এই হাওরের মানুষ যে মাছগুলো কিন্তু খেতে পারবে বলে জানিয়েছেন। এছাড়া আমার কয়েকজন চিকিৎসকের সাথে আমার কথা হয়েছে যে এই যে হাওর পাড়ের মানুষরা যারা আসলে এখানকার যে যারা এই হাওরের মাছগুলো না পেয়ে যারা এই চাষের মাছগুলো কিনে খাচ্ছেন, আসলে এতে কিন্তু লিভার এবং কিডনি এবং যেই হৃদরোগের মতো বিভিন্ন মরণ ঘাতী রোগের কিন্তু এখানকার মানুষ আক্রান্ত হচ্ছেন। তো এই বিষয়ে তারা যেমনটি বলছেন, ডাক্তার আসলে বলছেন যে হাওরের যে এই সুস্বাদু মিঠা পানির যে মাছ, এই মাছগুলো খাওয়ার পরামর্শ কিন্তু তারা দিচ্ছেন। তো এই ছিল মূলত কিশোরগঞ্জের এই অষ্টগ্রামের হাওর থেকে আমার এই মাছের সর্বশেষ সংবাদ। তোফায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কিশোরগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।